প্রতীক্ষার পরে একটা ভালো বাড়ি পেয়েছি থাকার মতো, মোটামুটি রাত্রে একটু শুয়ে ঘুমাতে পারবো। আর একটা জিনিস সেটা হচ্ছে ভাবছিলাম খাবারের সময় স্নান করবো না, কারণ জামা কাপড় ছাড়া একটু প্রবলেম হতে পারে, সেই জন্য কিন্তু সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, এখানে কোনো অসুবিধা হবে না। তাই কালকে সকালে মানে ভোরবেলা আমরা কামনা সাগরের সবাই মিলে স্নান করবো। সবাই মিলে বলতে আমি, অঞ্জলি, কৌশিক করবো, কুচ করতে ওকে না আর বোতাম করবে না। আর এখন আমরা যাচ্ছি ফাইনালি মেলাতে। সেই দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত ঠাকুর কিনতে কিনতে টাইম চলে গেছে। মেলাতে ঢুকেছি ঠিকই, কিন্তু মেলার কিছু দেখতেও পারিনি, কিছু কিনতেও পারিনি, শুধু দৌড়েছি ঠাকুর কোথায় করতে করতে। তো এখন আমরা মেলাতে যাবো, গিয়ে মেলা ফেলা একটু ঘুরে আসি, একটু খাওয়া দাওয়া করে এসে তারপরে একটু নিশ্চিন্ত তো চলো মেলাতে যাওয়া যাবে। তো দেখো এখন কিন্তু আমরা মেলায় যাচ্ছি, আর মেলাতে যাচ্ছি না, আমরা এখন হচ্ছে গাড়ি ঘোড়া ওর বাবারে ভুলভুলাইয়াতে ঢুকছি। দেখো এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে ওই মাথা, এই যে চারিদিকে গাড়ি। উড়ি বাবা, এই তো একজনকে দেখা পাইছি আমাদের বাড়ির। তো দেখো ফাইনালি কিন্তু এখন আমরা রাতের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সকালবেলা তো তোমাদের মন্দিরটা দেখিয়েছিলাম, কিন্তু এখন দেখো মন্দিরটাকে কি অপূর্ব লাগছে লাইটিং দিয়ে সাজানোর পরে। আর মেলায় এসছি যখন, তখন নাগরদোল্লা থাকবে না এটা তো হতেই পারে না, কত বড় নাগরদোল্লাটা। আর এখানে কিন্তু এসে আমরা বসে পড়েছি মোমো খেতে। আর এখানে দেখো পাখি একটা ডাক্তারের খেলনা কিনে নিয়েছে, কারণ নাকি ডাক্তার হবে। আর তার সাথে কিনে নিয়েছে একটা কটন ক্যান্ডি। আর আমি কিন্তু একটা সুন্দর দেখে ব্যাগ কিনে নিয়েছি, কারণ আমার ব্যাগটা ছিঁড়ে গেছিলো সেজন্য। আর আমি আমার বরকে বলছিলাম একটু নাগরদোল্লাতে চড়ানোর জন্য, কিন্তু ওরা কেউই আমাকে চড়ালো না। আর একজন সাথী না পেলে নাগরদোল্লায় চড়াই যায় বলো তো, কী আর বলবো এদেরকে। তো সেই দুঃখ মনে নিয়ে এখন আমরা চলে এসেছি এখানে এই বার্গার খেতে। প্রথমে পিৎজা খাওয়ার খুবই ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমাকে একটা পিৎজা এরা কিনে দিল না, সেজন্য বার্গারই শেষ পর্যন্ত খেতে হলো। আর এখানে দেখো আমাদের বার্গার কিন্তু রেডিও হয়ে গেছে, আর এখন আমরা খাবো বার্গারটা কিন্তু বেশ ভালোই খেতে ছিল। আর তারপরে দেখো ঘটে গেল বিপত্তি। এখানে রোল বানাতে এসেছিলাম, আর তখনই দেখি খুব ঝড় চালু হয়ে গেছে আর বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো পুচকুর মাথায় তো একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমরা ছাতা পাতা কিছুই নিয়ে আসিনি। আর এখানে এসে যে এরকম মতো করবো আমরা তো বুঝতেই পারি। শান্তি মতো রোলটা খাবো সেটাও পর্যন্ত খেতে পারছি না, পুচকু পুরো ভিজে যাচ্ছে। আর এরকম অবস্থা, মানে সত্যি ঠাকুরনগরে সেরকম অবস্থা কোনো ভাবতে পারি। ভাবছি তো একটা থাকার মতো বাড়ি পাইছি না, তাহলে কি হতো। রাস্তাঘাটে চারিদিকে মানুষ দৌড়াচ্ছে, দেখো দেখো সব দৌড়াচ্ছে। এই হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো সকাল কিন্তু হয়ে গেছে, আর আমরা উঠেছি সেই কোন কানা রাত্রে বাড়ি যাবো বলে, কিন্তু এখন ট্রেনে এত ভিড় যেতে পারবো না। সেই জন্য জেঠি আমাদের জন্য সকালবেলা মুড়ি মেখে নিয়ে এসছে চানাচুর দিয়ে। এখন বসে বসে মুড়ি খাচ্ছি আর খেয়ে দিয়ে কিন্তু এখন মেলা যাবো। কালকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি, তো মেলা কিন্তু কিছুই কেনাকাটা করতে পারিনি। মা কিছু কিছু জিনিস বলেছে, ওগুলো না নিলেই নয়। তো এখন আমরা ওই জিনিসগুলো নিতে যাবো। তো তারপরে কটা 8টা 8:30 নাগাদ হয়তো বাড়ির জন্য বেরাবো। তো চলো তাড়াতাড়ি করে কেনাকাটাগুলো করে নিয়ে আসি। আর বাইরের অবস্থাটা তোমাদের এখন দেখাবো, লোকের লোক, কোথা দিয়ে যাবো সেই রাস্তা এখন খুঁজতে হবে মনে হয়। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। সকাল সকাল পাখি উঠে পড়েছে বাবার কাঁধে। হ্যাঁ, কারণ ওর হাঁটতে এত ভিড়, তো বাচ্চা কাচ্চাদের ছাড়াচ্ছে পাচ্ছে কিনা। তো করে কাঁধে থাক, তারপর আবার আমার কোলে চলে আসবে। আর ভিড়টা যে দেখো,
তো দেখো আমি তো স্নান করার ঘাটের পর্যন্ত পৌঁছাতেই পারিনি, আর কিন্তু আমার বরমশাই কিন্তু ওখানে গেছিলো। আর জাস্ট তোমরা ভিড়খানা দেখো, এই ভিড়ের মধ্যে কি করে বাচ্চাটাকে নিয়ে আমি যেতাম তোমরাই বলো। তার মধ্যে জল পড়ে পড়ে তো পুরো স্লিপ আর কাদাতে পুরো ভর্তি হয়ে গেছে। কিন্তু খুবই ইচ্ছা করছিল কামনা সাগরে স্নান করার জন্য, কিন্তু ভাগ্যে না থাকলে যা হয়, ঠাকুর যদি চায় তাহলে পরের বারে অবশ্যই স্নান করার চেষ্টা করব। কিন্তু তোমরা ভিড়খানা জাস্ট দেখো, শুধু দেখো, এত মানুষ একসাথে পুকুরের মধ্যে নেমেছে। আর ওই দেখো কৌশিক আমাদেরকে তো খুঁজেই পাচ্ছিল না, কিন্তু আমরা ওকে কিন্তু ঠিকই দেখতে পেয়ে গেছিলাম। তো চলো এখন যাব আমরা কিন্তু আবার মেলার উদ্দেশ্যে। তো দেখো ফাইনালি কিন্তু এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর ঠাকুর একটা আমি নিয়েছেন, একটা অঞ্জলি সামনে নিয়ে হাঁটছে। তো বেশি বক করার টাইম নেই, আবার ট্রেন মিস হয়ে যাবে, তখন আবার উল্টো কেস হয়ে যাবে। স্টেশনের এ মাথা তো ঘুমাতে যা ভিড়, ট্রেনে উঠতে পারবো নাকি সন্দেহ হচ্ছে এখন। আজকে বেঁচে ফিরবো নাকি সেই ভাবছি। আসার দিকে তো মজাই মজায় চলে এসেছি। এই অবস্থা গাইস, চারপাশে নিয়ে আমি এদিকে আসছি না, কষ্ট হচ্ছে। অঞ্জলি তো ঢেকে গেছে। অঞ্জলি অঞ্জলি মুখটা একটু বের কর। এই যে অঞ্জলি ঢেকে গেছে গাড়িতে। ট্রেনের মধ্যে লরি নিয়ে উঠে গেছে অঞ্জলি। তো দেখো ফাইনালি বাড়ি ঢুকেছি, আর কোমর হাত পা পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। অঞ্জলি সামনের বছর আবার যাবি তো? না আমি আর যাবো না। কেন যাবি না? কেন পাখি তুমি যাবা তো? তুমিও যাবে না কেন? তুই তো সারাটা রাস্তা কোলে কোলে চললো, তারপরে বলে যাবে না। কৌশিক তুমি আবার সামনের বছর যাবে তো? তুমিও যাবে না? কারোর আর যাওয়ার ইচ্ছা নেই, আমরা সব পান্ডাতেই ঠিক আছি, ঠাকুর না করে আমাদের জন্য না আপাতত। আবার পরে দেখি, আবার মনে বলা যায় না যদি ঠাকুর টানে আবার যেতেও পারি। কিন্তু খুব কষ্ট হয়েছে, যাওয়ার দিনকে মজায় মজায় চলে গেছিলাম, কিন্তু আসার দিনকে খুব কষ্ট হয়েছে সত্যি কথা। তো যাই হোক ফাইনালি বাড়িতে চলে এসেছি। মা আদৌ রান্না বান্না করেছে নাকি ভগবানই জানে। আমি আর যাবো না। 2-3 বার পড়ে গেছি আমি, ধানকের মধ্যে একবার, ট্রেনে একবার। কি অবস্থা? আমি আজ অঞ্জলি ট্রেনে উঠতে গিয়ে একবার পড়ে গেছে, কালকে একবার পড়ে গেছিল, ওর মনে পড়াযোগ চলছিল। আর যাবো না। আর এখন আমি আধা ঘন্টা এখানটাতে বসবো, তারপরে নড়বো এখান থেকে। পায়ের তলাগুলো পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে, খুব ব্যথা হয়ে গেছে। তো চলো, এই দেখো মাংস তো রান্না হচ্ছেই, ঠিক আছে। তো গ্যাসের যেহেতু সমস্যা, মা গ্যাসে একটা রান্না করছে। আর এখানে যে স্পেশাল রান্নাটা আমি কাঠের জালে করছি সেটা হচ্ছে কলা পাতায় মাংস, ঠিক আছে। কলা পাতার মাছ তো বহুবার তোমাদেরকে দেখিয়েছি, ডিমও করা যায়, কিন্তু মাংসটা কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে করা হচ্ছে। মানে মা হয়তো আগে করেছে, কিন্তু আজকের কৌশিক বললো যে ও খাবে, সেজন্য ফাইনালি এটা করা হচ্ছে। তো এখন তো প্রচুর জল উঠেছে, দেখো মাংস দিয়ে জল ছেড়েছে, এখন এইভাবে সেদ্ধ হয়ে যাবে এটা। তো পুরো ফাইনাল লুকটা কীরকম আসছে কিন্তু খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা কারা কারা কলা পাতায় মাংস খেতে চাও, যদি রেসিপি জানতে চাও, তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করো। এগুলো কিন্তু কাবাবের থেকেও টেস্টি হয়, কাবাবের থেকেও বেশি টেস্টি হয়, আর সেই লেভেলে খেতে গেলে যদি তোমরা একটু রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে একদিন কলা পাতায় মাংস রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। চলো, তো দেখো ফাইনালি কিন্তু রাত্রেবেলা খেতে বসে গেছি, আর সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে পাত থালি। কিন্তু এখন অঞ্জলি ওখানে লাস্ট ফিনিশিং চলছে, আর আমার এখানে সবে শুরু হয়েছে। আর আমি ফার্স্টে খাচ্ছি একটা রুটি, কারণ রুটিটা বেশি হয়ে গেছে, আর ভাত খাবো। মাংস এই যে পাতা ভাজা মাংস, হ্যাঁ এটা খেয়ে দেখি কেমন হয়েছে, এখন খাইনি। বললাম না এটা খেলে কাবাব ফেল। যারা কাবাব বানানো ভাবো যে অনেক খরচা, এই সেই ঝামেলা, তারা করে এটা কিন্তু বানিয়ে খেতে পারো, ঠিক আছে।
রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করো। তো টাটা, আর এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো।